মানব ইতিহাসের দিকে তাকালে এমন কিছু নাম সামনে আসে যাদের ঘিরে সভ্যতা, সংস্কৃতি আর কোটি কোটি মানুষের বিশ্বাস তৈরি হয়েছে। যিশু বা ইসলামে যাকে ঈসা বলা হয়, তিনি তো নিঃসন্দেহে সেই তালিকার একদম শীর্ষে। অবশ্যই। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই একই ব্যক্তিকে নিয়ে বিশ্বের দুটি সবচেয়ে বড় ধর্মগ্রন্থ, বাইবেল আর কোরআন, দুটি সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরে। হ্যাঁ, আর এটাই সবচেয়ে আকর্ষণীয় দিক। তো আজ আমরা এই ধাঁধাটারই যেন একটা সমাধানের চেষ্টা করব। আমাদের হাতে থাকা উৎসগুলোর গভীরে গিয়ে দেখব যে এই ভিন্নতার উৎসটা ঠিক কোথায়। আর দেখুন, আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো এক পক্ষকে সঠিক বা অন্য পক্ষকে ভুল প্রমাণ করা নয়। না, একদমই না। বরং আমাদের লক্ষ্য হল একটা নির্মোহ বিশ্লেষণ করা। আমরা দেখব প্রতিটি ধর্মগ্রন্থ তার নিজের যুক্তির কাঠামোর উপর দাঁড়িয়ে কিভাবে ঈশ্বরের প্রকৃতি আর যিশুর পরিচয়কে সংজ্ঞায়িত করে। ঠিক। আর এই আলোচনাটা শুরু করতে হলে তো একদম গোড়া থেকে ধরতে হবে। মানে উভয়ের ধর্মগ্রন্থে ঈশ্বর সম্পর্কিত মৌলিক ধারণাটি আসলে কি? ঠিক। কারণ ঈশ্বরের ধারণাটাই যদি ভিন্ন হয়, তাহলে তো বাকি সবকিছুই সেই ভিত্তির উপর আলাদাভাবে গড়ে উঠবে। একদম। চলুন তাহলে কোরআন দিয়ে শুরু করা যাক। ইসলামে ঈশ্বরের ধারণাটা তো খুব সুস্পষ্ট এবং এককেন্দ্রিক, তাই না? যাকে বলা হয় তাওহীদ। হ্যাঁ, তাওহীদ বা একত্ববাদী হল ইসলামের মূল ভিত্তি। আর এটা কেবল গাণিতিকভাবে ঈশ্বর এক এই কথা বলে না, এর ধারণাটা আরও অনেক গভীর। আচ্ছা। তাওহীদ অনুযায়ী ঈশ্বর তার সত্তা ও গুণাবলীতে অদ্বিতীয়, অতুলনীয় এবং অবিভাজ্য। তার কোনো অংশীদার নেই, কোনো সন্তান নেই এবং কোনো কিছুই তার সমকক্ষ নয়। তিনি নিরাকার। হ্যাঁ, তিনি কোনো আকার বা উরূপম ধারণ করেন না। এই ধারণাটি কোরআনের একটি খুব ছোট কিন্তু শক্তিশালী সূরা ইখলাসে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সেই বিখ্যাত 4টি আয়াত, তাই না? বলুন, তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই 4টি আয়াতেই তো পুরো দর্শনটা চলে আসে। একদম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ধারণাটি পুরো কোরআন জুড়ে একেবারে সামঞ্জস্যপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও এর কোনো ব্যতিক্রম বা দ্বিমত খুঁজে পাওয়া যায় না। আমাদের উৎসগুলোতে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে, যা এই ধারণাকে আরও শক্তিশালী করে। সেটা হলো কোরআনের নিজের একটা দাবি যে এটি অবিকৃত এবং সুরক্ষিত। হ্যাঁ, আর এই দাবিটির তাৎপর্য অনেক। সেটা কি রকম? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিক। দেখুন, সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয় আমি এই জিকর কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষণকারী। ইসলামী বিশ্বাস অনুযায়ী এই ঐশী প্রতিশ্রুতিই হল এর বার্তার অপরিবর্তনীয়তার মূল কারণ। অর্থাৎ তাওহীদের যে বার্তা 1400 বছর আগে এসেছিল, সেই বার্তাটি আজও একই বানানে, একই শব্দে টিকে আছে বলে বিশ্বাস করা হয়। চিরতা বা কনসিস্টেন্সি তাহলে কোরআনের যুক্তির অন্যতম প্রধান স্তম্ভ। হ্যাঁ। আচ্ছা, বেশ পরিষ্কার একটা চিত্র পেলাম। এক, অদ্বিতীয়, অপরিবর্তনীয় ঈশ্বর। এবার যদি আমরা বাইবেলের দিকে তাকাই, ঈশ্বরের ধারণাটা কি সেখানেও এতটাই সরল? উৎসগুলো তো বলছে এখানকার কাঠামোটা বেশ জটিল। হ্যাঁ, জটিল, কারণ বাইবেল তো একটি একক বই নয়। ঠিক। এটির মূলত দুটি বিশাল খণ্ডের সংকলন, পুরাতন নিয়ম বা ওল্ড টেস্টমেন্ট আর নতুন নিয়ম বা নিউ টেস্টমেন্ট। আর এখানেই সবচেয়ে আশ্চর্যজনক বিষয়গুলোর একটা আমাদের সামনে আসে। সেটা কি? পুরাতন নিয়মে ঈশ্বরের যে ধারণা পাওয়া যায় তা কুরআনের তাওহীদের ধারণার খুব কাছাকাছি। তাই নাকি? হ্যাঁ, সেখানেও ঈশ্বরকে কঠোরভাবে এক এবং অদ্বিতীয় হিসেবে বর্ণনা করা হয়েছে। যেমন দ্বিতীয় বিবরণ 6.4-এ একটি বিখ্যাত উক্তি আছে, হে ইসরায়েল, শ্রবণ করো, সদাপ্রভু আমাদের ঈশ্বর, সদাপ্রভু এক ও অদ্বিতীয়। তার মানে এখানে ঈশ্বরের কোনো বিভাজন বা তৃত্ববাদের ধারণার কোনো অস্তিত্বই নেই? কিচ্ছু নেই। দাঁড়ান, তার মানে আপনি বলছেন বাইবেলের মূল বা পুরনো অংশে ঈশ্বরের যে ধারণা, তা পরবর্তী খ্রিস্টীয় ধারণার চেয়ে কোরআনের ধারণার বেশি কাছাকাছি। এটা তো একটা দারুণ ব্যাপার। উৎসগুলোর বিশ্লেষণ কিন্তু ঠিক এই দিকেই ইঙ্গিত করে। অনেকেই এটা শুনে অবাক হবেন। হ্যাঁ, এই পরিবর্তনটা আসে মূলত নতুন নিয়মকে কেন্দ্র করে। যিশুর আগমন এবং তার শিক্ষাকে ব্যাখ্যা করতে গিয়েই ঈশ্বরের ধারণায় একটি নতুন মাত্রা যুক্ত হতে শুরু করে, যা ধীরে ধীরে ত্রিত্ববাদ বা ট্রিনিটির রূপ নেয়। পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। ঠিক, এই তিনে মিলে এক ঈশ্বর। কিন্তু ত্রিত্ব বা ট্রিনিটি শব্দটা কি বাইবেলে সরাসরি আছে? না, মজার ব্যাপার হলো
ত্রিত্ব শব্দটি বাইবেলের কোথাও সরাসরি একবারও ব্যবহার করা হয়নি। আচ্ছা। এটি মূলত যিশুর কয়েকশো বছর পর বিভিন্ন চার্চ কাউন্সিল এবং ধর্মতাত্ত্বিক বিতর্কের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি মতবাদ বা ডক্ট্রিন। আর এর সাথে যোগ করতে হবে বাইবেলের ঐতিহাসিক প্রেক্ষাপট। এটি প্রায় ১৫০০ বছরের সময়কালে ৪০-এরও বেশি লেখকের হাতে লেখা বিভিন্ন বইয়ের একটা সংকলন। আর এর প্রাচীন পাণ্ডুলিপিগুলোর মধ্যেও তো অনেক পাঠভেদ পাওয়া যায়, তাই না? হ্যাঁ, অনেক ভিন্নতা পাওয়া যায়। এই ঐতিহাসিক এবং পাঠ্যগত জটিলতায় ঈশ্বরের ধারণাকে কুরআনের মতো একরৈখিক না রেখে বহুমাত্রিক এবং ব্যাখ্যার ওপর নির্ভরশীল করে তুলেছে। ঈশ্বরের ধারণার মধ্যেই যদি এত বড় পার্থক্য থাকে, তাহলে তো এটা স্বাভাবিক যে যিশুর পরিচয় নিয়েও দুটি গ্রন্থে সম্পূর্ণ ভিন্ন কথা বলা হবে। কুরআনে তার পরিচয়টা ঠিক কিভাবে দেওয়া হয়েছে? কোরআনে যিশু অর্থাৎ ঈসা আলাইসাল্লামকে সর্বোচ্চ সম্মানের আসনে রাখা হয়েছে। তাকে উলুল আজম বা অন্যতম শ্রেষ্ঠ ৫ জন রাসূলের একজন হিসাবে গণ্য করা হয়। কিন্তু এই সম্মানটা তার ঈশ্বরত্বের জন্য নয়। না, এই সম্মান তার নবুয়ত এবং রিসালাতের জন্য। কোরআন খুব স্পষ্টভাবে যিশুকে আল্লাহের একজন সৃষ্টি, তার দাস এবং তার প্রেরিত বার্তা বাহক হিসেবে পরিচয় দেয়। কোনো নির্দিষ্ট আয়াত আছে এই বিষয়ে? আছে। সূরা নিসার ১৭১ নম্বর আয়াতে এই বিষয়টি একেবারে দ্ব্যর্থহীনভাবে বলা হয়েছে। হে কিতাবীগণ, মসিহ ঈসা মারিয়ামের পুত্র তো আল্লাহর রাসূল ও তার কালিমা ছাড়া আর কিছুই নন। সুতরাং তোমরা আল্লাহ ও তার রাসূলগণের উপর ঈমান আনো এবং ৩ বলো না, আল্লাহ তো কেবল এক ইলাহ। তার মানে ইসলামে যিশুর অলৌকিক জন্ম বা তার অন্যান্য অলৌকিক কাজগুলোকে অস্বীকার করা হয় না, না, হয় না। কিন্তু সেগুলোর উৎস হিসেবে ঈশ্বরকে দেখানো হয়, তাই তো? একদম। কোরআন তার কুমারী মাতার গর্ভে অলৌকিকভাবে জন্ম নেওয়ার ঘটনাকে স্বীকার করে, কিন্তু সেটাকে ঈশ্বরের কুদরাত বা শক্তির নিদর্শন হিসেবে দেখে, যিশুর ঈশ্বরত্বের প্রমাণ হিসেবে নয়। আচ্ছা। একইভাবে তার অসুস্থকে সারিয়ে তোলা বা মৃতকে জীবিত করার মতো অলৌকিক কাজগুলোকেও আল্লাহর হুকুমে বা আল্লাহর অনুমতিক্রমে ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। মানে কর্তা যিশু নন, কর্তা হলেন আল্লাহ। আর কোরআনে তো যিশুর নিজের মুখের কথাও তুলে ধরা হয়েছে, যেখানে তিনি তার অবস্থান পরিষ্কার করছেন। হ্যাঁ, যেমন সূরা মায়েদার ১১৭ নম্বর আয়াতে। সেখানে শেষ বিচারের দিনে আল্লাহ যখন যিশুকে জিজ্ঞেস করবেন যে তিনি কি মানুষকে তার উপাসনা করতে বলেছিলেন কিনা, তখন যিশুর উত্তরটা কি হবে তা উল্লেখ করা আছে। কি বলবেন তিনি? তিনি বলবেন, আমি তাদেরকে কেবল তাই বলেছি যা আপনি আমাকে আদেশ করেছেন, তা এই যে তোমরা আমার ও তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো। এখানে তো তিনি নিজেকে ঈশ্বরের একজন আজ্ঞাবহ উপাসক হিসেবেই পরিচয় দিচ্ছেন, উপাস্য হিসেবে নয়। ঠিক তাই। আচ্ছা, কোরআনের অবস্থানটা তাহলে খুবই স্পষ্ট। যিশু একজন সম্মানিত মানুষ ও নবী, ঈশ্বর নন। এবার বাইবেলের দিকে আসা যাক। উৎসগুলো বলছে নতুন নিয়মে যিশুর পরিচয় নিয়ে ২ ধরনের বক্তব্যই পাওয়া যায়। আর এখানেই বিষয়টা বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। হ্যাঁ, নতুন নিয়মের মধ্যেই যিশুর পরিচয় নিয়ে আপাতদৃষ্টিতে ২টি ভিন্ন ধারার বর্ণনা পাওয়া যায়, যা হাজার বছর ধরে বিতর্কের জন্ম দিয়ে আসছে। হ্যাঁ। একদিকে যেমন তার ঈশ্বরত্বের পক্ষে যুক্তি দেওয়া হয়, হ্যাঁ, একদিকে এমন কিছু আয়াত আছে যেগুলোকে তার ঈশ্বরত্বের পক্ষে সবচেয়ে শক্তিশালী যুক্তি হিসেবে দেখানো হয়। যেমন যোহন লিখিত সুসমাচারের একেবারে শুরুতে একে বলা হয়েছে, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। এই আয়াতটি তো খ্রিস্টীয় ধর্মতত্ত্বের একেবারে ভিত্তি। বাক্যই ঈশ্বর ছিলেনের চেয়ে স্পষ্ট কথা আর কি হতে পারে? ঠিক। এর সাথে আরও একটি বিখ্যাত উদাহরণ হল যোহন ২০:২৮, যেখানে যিশুর পুনরুত্থানের পর শিষ্য থমাস তাকে দেখে বিস্ময়ে বলে ওঠেন, আমার প্রভু, আমার ঈশ্বর। এই ধরনের উক্তিগুলোই ত্রিত্ববাদী ব্যাখ্যার মূল ভিত্তি তৈরি করে। হ্যাঁ, যেখানে যিশুকে ঈশ্বরের সমকক্ষ বা স্বয়ং ঈশ্বর হিসেবে দেখা হয়। কিন্তু এর বিপরীতেও তো শক্তিশালী বক্তব্য আছে, তাই না? এমন আয়াত যা তার মানবীয় সত্তার দিকে জোরালোভাবে ইঙ্গিত করে। অবশ্যই, এবং সেই আয়াতগুলোর সংখ্যাও নেহাত কম নয়, যা প্রায়শই আলোচনায় কম আসে। যেমন যোহন 14:28 যিশু নিজেই তার শিষ্যদের বলছেন, পিতা আমার চেয়ে মহৎ। এটা তো আগের যুক্তির সাথে সরাসরি সাংঘর্ষিক মনে হচ্ছে।
যদি যিশু এবং পিতা ঈশ্বর হিসেবে সমান হন তাহলে একজন আরেকজনের চেয়ে মহৎ বা বড় হন কিভাবে? এটাই হলো মূল প্রশ্ন যা উৎসগুলোতে তুলে ধরা হয়েছে। এখানেই শেষ নয়। মার্ক 12:29 যখন যিশুকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশ কোনটি, তখন তিনি কি বললেন? তখন তিনি পুরাতন নিয়মের সেই এক ঈশ্বরের ধারণার কথাই পুনরাবৃত্তি করে বলেন। প্রথমটি এই, হে ইসরায়েল শোনো, আমাদের প্রভু ঈশ্বর একমাত্র প্রভু। তিনি এখানে আমরা না বলে ঈশ্বর বলছেন, নিজেকে ঈশ্বরের থেকে আলাদা রাখছেন। ঠিক। আমাদের হাতে থাকা বিশ্লেষণে যোহন 17:3 আয়াতটিকে একটি অত্যন্ত শক্তিশালী প্রমাণ হিসেবে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সেখানে ঠিক কি বলা হয়েছে? যোহন 17 অধ্যায়টিকে যিশুর মহাযাজকীয় প্রার্থনা বলা হয়, যেখানে তিনি ক্রুশবিদ্ধ হওয়ার আগে ঈশ্বরের কাছে দীর্ঘ প্রার্থনা করছেন। আচ্ছা। এর 3 নম্বর আয়াতে তিনি বলছেন, আর অনন্ত জীবন এই, যেন তারা তোমাকে, একমাত্র সত্য ঈশ্বরকে এবং যাকে তুমি পাঠিয়েছ, সেই যীশু খ্রিস্টকে জানতে পারে। এই একটি বাক্যকে বিশ্লেষণ করলে তো অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, কয়েকটি বিষয় খুব পরিষ্কার। প্রথমত, তিনি প্রার্থনায় পিতাকে একমাত্র সত্য ঈশ্বর বলে সম্বোধন করছেন, যা থেকে বোঝা যায় ঈশ্বর কেবল একজনই। আর দ্বিতীয়ত, তিনি নিজেকে সেই ঈশ্বরের প্রেরিত বা পাঠানো ব্যক্তি হিসেবে পরিচয় দিচ্ছেন। যুক্তি অনুযায়ী যিনি পাঠান এবং যাকে পাঠানো হয় তারা দুজন কখনো এক ব্যক্তি হতে পারে না। তার মানে এই আয়াতে যিশু নিজেই ঈশ্বর এবং তার প্রেরিত দূতের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য তৈরি করে দিচ্ছেন। একদম। এছাড়াও সুসমাচারগুলোতে যিশু নিজের জন্য সবচেয়ে বেশি যে উপাধিটি ব্যবহার করেছেন তা হল মানুষের পুত্র, যা তার মানবীয় পরিচয়ের দিকেই জোরালোভাবে নির্দেশ করে। তাহলে এই দুই দৃষ্টিভঙ্গিকে যদি পাশাপাশি রাখি, আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। একদিকে কোরআনের সুস্পষ্ট সামঞ্জস্যপূর্ণ একত্ববাদী অবস্থান, আর অন্যদিকে বাইবেলের ভেতরেই দুটি ভিন্ন ধরনের বর্ণনা, একদিকে ঈশ্বরত্বের ইঙ্গিত, অন্যদিকে মানবীয় সত্তার প্রমাণ। ঠিক তাই। এবং এখানেই আমাদের উৎসগুলো একটি যৌক্তিক বিশ্লেষণের দিকে যায়। তারা প্রশ্ন তোলে যে বাইবেলের ভেতরের তথ্যগুলোকেই যদি মাপকাঠি হিসেবে ধরা হয়, তাহলে যিশুর ঈশ্বরত্বের ধারণাটি কি কয়েকটি যৌক্তিক বাধার সম্মুখীন হয়? হ্যাঁ, হয়। যেমন ধরুন জ্ঞানের সীমাবদ্ধতা। আচ্ছা, সেটা কিভাবে? ঈশ্বরের একটি অন্যতম গুণ হল তিনি সর্বজ্ঞানী, তার জ্ঞানের কোনো সীমা নেই। কিন্তু মার্ক 13:32 শেষ দিনের সময় বা কিয়ামত কখন হবে সেই বিষয়ে যিশু বলছেন, কিন্তু সেই দিন বা সেই দণ্ডের বিষয়ে কেউই জানে না, স্বর্গের দূতেরাও না, পুত্রও না, কেবল পিতা জানেন। এখানে পুত্র অর্থাৎ যিশু নিজেই স্বীকার করছেন যে তার জ্ঞান সীমিত। হ্যাঁ, একজন সর্বজ্ঞানী ঈশ্বরের পক্ষে এমন কথা বলা কি সম্ভব? এটা একটা বড় প্রশ্ন। খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন। আর কোনো বিষয়গুলো তুলে ধরা হয়েছে? দ্বিতীয় বিষয়টি হল প্রার্থনা। নতুন নিয়ম জুড়ে দেখা যায় যিশু নিয়মিত ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, সাহায্য চাইছেন। হ্যাঁ, এমনকি ক্রুশবিদ্ধ হওয়ার আগেও তো আকুলভাবে প্রার্থনা করছিলেন। হ্যাঁ, গেতসেমানি বাগানে তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলেন যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন। প্রশ্ন হল, ঈশ্বর কি নিজের কাছে প্রার্থনা করেন? প্রার্থনা তো সবসময় একজন নিম্নতর সত্তা একজন উচ্চতর সত্তার কাছে করে থাকে। ঠিক। আরও দুটি বিষয় ছিল, মৃত্যু এবং প্রেরিত হওয়া। হ্যাঁ, তৃতীয় যুক্তিটি হল মৃত্যু। ঈশ্বরের একটি অপরিহার্য গুণ হল তিনি অমর, অক্ষয়। কিন্তু খ্রিস্টধর্মের কেন্দ্রীয় বিশ্বাসই হল যিশু ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। ঈশ্বরের কি মৃত্যু হতে পারে? যদি তিনি মারা গিয়ে থাকেন, তাহলে সেই 3 দিন এই বিশ্বজগৎ কে পরিচালনা করছিলেন? এই প্রশ্নগুলো ধর্মতাত্ত্বিকভাবে খুবই জটিল। আর চতুর্থত, যোহান 17:3 সে বিখ্যাত উক্তি যা আমরা আগেই আলোচনা করেছি, ঈশ্বরের প্রেরিত ব্যক্তি এবং স্বয়ং ঈশ্বর এক হতে পারেন না। এই যুক্তিগুলো বাইবেলের ভেতরে তথ্য দিয়েই যিশুর ঈশ্বরত্বের ধারণাকে প্রশ্নবিদ্ধ করে। তাহলে এইসব তথ্য বিশ্লেষণ করে আমাদের উৎসগুলো কোন দৃষ্টিভঙ্গিটিকে বেশি দৃঢ় বা যৌক্তিকভাবে সামঞ্জস্যপূর্ণ হিসেবে উপস্থাপন করছে? উৎসগুলোর সারসংক্ষেপ অনুযায়ী কোরআনের বক্তব্যকে তুলনামূলকভাবে বেশি শক্তিশালী এবং অভ্যন্তরীণভাবে সামঞ্জস্যপূর্ণ হিসেবে দেখা হয়েছে। এর কারণগুলো কি কি? কয়েকটি কারণ স্পষ্ট করে দেয়া হয়েছে। প্রথমত, কোরআনে ঈশ্বরের ধারণা দ্ব্যর্থহীন
এখানে কোনো স্ববিরোধিতা বা ব্যাখ্যার ভিন্নতার সুযোগ নেই। দ্বিতীয়ত, যিশুর অবস্থান, অর্থাৎ তিনি একজন সম্মানিত মানুষ এবং নবী, খুবই পরিষ্কারভাবে সংজ্ঞায়িত। আর তৃতীয় কারণটি? এবং তৃতীয়ত, ঐতিহাসিকভাবে এর পাঠ অবিকৃত থাকার যে দাবি, তা এর বার্তাকে একটি স্থির ও অপরিবর্তনীয় ভিত্তি দেয়। আর বাইবেলের ক্ষেত্রে এর অবস্থানকে কিভাবে মূল্যায়ন করা হয়েছে? অন্যদিকে বাইবেলে যিশুর পরিচয় নিয়ে যেহেতু দুই ধরনের বর্ণনাই পাওয়া যায়, কখনো তিনি ঈশ্বরের সমকক্ষ, আবার কখনো তিনি ঈশ্বরের অধীনস্থ, সেই তো একটি একক সিদ্ধান্তে আসা বেশ কঠিন হয়ে পড়ে। হুম। ত্রিত্ববাদের মতবাদটি প্রতিষ্ঠা করার জন্য নির্দিষ্ট কিছু আয়াতের উপর নির্ভর করতে হয়, এবং একই সাথে এর বিপরীতার্থক বহু আয়াতকে ব্যাখ্যা করে সমন্বয় করতে হয় অথবা উপেক্ষা করতে হয়। এই অভ্যন্তরীণ বৈপরীত্যই এর অবস্থানকে কিছুটা জটিল করে তোলে। হ্যাঁ, কোরআনের তুলনায় যুক্তিগতভাবে কিছুটা জটিল এবং কম দৃঢ় করে তোলে, অন্তত আমাদের হাতে থাকা বিশ্লেষণ অনুযায়ী। তাহলে সব মিলিয়ে আজকের আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? যদি এক কথায় বলতে হয়, দুটি গ্রন্থ যিশুকে নিয়ে কি বলছে? সারসংক্ষেপ করলে দাঁড়ায়, কুরআন যিশুকে একজন অত্যন্ত সম্মানিত নবী হিসাবে উপস্থাপন করে, যিনি আল্লাহর নির্দেশে অলৌকিক কাজ করেছেন, কিন্তু তিনি কোনোভাবেই উপাসনার যোগ্য ঈশ্বর নন। আল্লাহর একত্ববাদ এখানে নিরঙ্কুশ। আর বাইবেল? অন্যদিকে বাইবেলের নতুন নিয়মের কিছু নির্দিষ্ট আয়াতের ব্যাখ্যার উপর ভিত্তি করে খ্রিস্টধর্মের মূল ধারায় যিশুকে ঈশ্বরের পুত্র বা ঈশ্বরেরই একটি রূপ হিসাবে বিশ্বাস করা হয়, যদিও স্বয়ং বাইবেলের মধ্যেই তার মানবীয় সত্তা, সীমাবদ্ধতা এবং ঈশ্বরের অধীনস্থ হওয়ার শক্তিশালী প্রমাণও প্রচুর পরিমাণে বিদ্যমান। এটা সত্যি অসাধারণ যে একই ঐতিহাসিক ব্যক্তিত্বকে কেন্দ্র করে দুটি প্রধান ধর্ম কিভাবে দুটি সম্পূর্ণ ভিন্ন দৈবিক কাঠামো তৈরি করতে পারে। একই উৎস থেকে আসা দুটি ধারা কিভাবে সময়ের সাথে সাথে এতটা আলাদা পথে বেঁকে গেল। আর এখানেই আমাদের শ্রোতাদের জন্য আজকের চূড়ান্ত চিন্তার খোরাক। একটি বার্তা বা একটি জীবনকাহিনী সময়ের সাথে সাথে কিভাবে বিভিন্ন ব্যাখ্যা, বিশ্বাস এবং প্রাতিষ্ঠানিক ঐতিহ্যের মধ্য দিয়ে গিয়ে সম্পূর্ণ ভিন্ন রূপ নিতে পারে। ভাবার মতো বিষয়। মূল ঘটনা এবং তার বহুস্তরীয় ব্যাখ্যার মধ্যে এই যে বিশাল পার্থক্য তৈরি হয়, তা আসলে মানব ইতিহাসে বিশ্বাসের শক্তি, ব্যাখ্যার স্বাধীনতা এবং ঐতিহ্যের প্রভাব সম্পর্কে আমাদের কি শিক্ষা দেয়। মূল সত্যটি কি সময়ের ধুন্দে হারিয়ে যায়, নাকি প্রতিটি ব্যাখ্যাই তার অনুসারীদের জন্য নতুন এক সত্যের জন্ম দেয়?